শিক্ষার্থী বন্ধুরা, শুভরাত্রি। আবার অনলাইন ক্লাসে আমি জ্যামিতির মৌলিক বিষয় নিয়ে একটু আলাপ করব, এই জন্য আবার হাজির হলাম। তো আজকে ত্রিভুজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করব। তো আমরা ত্রিভুজ বলতে কী বুঝি, এর আগে আমি বলেছি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজে দৃশ্যমান 6টি বিষয়, একটা ত্রিভুজ অঙ্কন করা থাকলে আমাদের চোখের সামনে 6টি বিষয় দৃশ্যমান হয়ে ওঠে। তার হলো কি কি? 3টি কোণ এবং 3টি বাহু। 3টি কোণ এবং 3টি বাহু। আচ্ছা, এই 6টি বিষয়। তো সর্বসমতা শব্দটিতেই বোঝা যাচ্ছে যে সর্বসম। সর্ব মানে কি? সব, আর সমতা মানে সমান, সবই সমান। অর্থাৎ একটি ত্রিভুজকে যদি অপর একটি ত্রিভুজের উপর নিয়ে বসানো হয়, যদি তারা পরস্পরের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, অর্থাৎ একটি অপরটিকে যদি আড়াল করে ফেলে, এই এবিসি ত্রিভুজকে যদি আমি ডিএফ ত্রিভুজের উপর নিয়ে বসাই, যদি ডিএফ ত্রিভুজটা অদৃশ্য হয়ে যায়, ঠিক না? অর্থাৎ এরা সম্পূর্ণভাবে যায় মিলে যাবে। কিভাবে মিলে যাবে? এবি বাহু ডি বাহুর উপর পড়বে, বিসি বাহু ইএফ বাহুর উপর পড়বে, এবং এসি বাহু ডিএফ বাহুর উপর সম্পূর্ণ যদি মিলে যায়, তাহলে এই দুটি ত্রিভুজ কি? সর্বসম। একেই বলে সর্বসম, মানে সবই সমান। সর্বসমের কিন্তু চিহ্ন একটা সমান চিহ্ন দিয়ে এই যেরকম একটা সমান দিলাম, তারপরে এই যেরকম একটা টান, এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? সর্বসম। এই চিহ্নটি দ্বারা বোঝায় সর্বসম। তো এই সর্বসম দুইটা ত্রিভুজ হবে, তার জন্য কয়টি নিয়ম আছে? 4টি। তার প্রথমটা কি? একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ 3 বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে যেমন এবি বাহু ডি বাহুর সমান, বিসি বাহু ইএফ বাহুর সমান, এবং এসি বাহু ডিএফ বাহুর সমান হলে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়ে যায়। একে লেখা হয় বাহু হাইফেন বাহু হাইফেন বাহু, বাহু বাহু বাহু। যখন আমরা দেখবো যে এরকম 3টা বাহু সমান হয়েছে, তাহলে এর এই সূত্রটা হলো বাহু বাহু বাহু। এর প্রমাণও আছে। আচ্ছা, দ্বিতীয়টি কি? একটি ত্রিভুজের এক বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ, এই যে যেমন এখানে এই দুইটা শর্ত দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে? এই যে বিসি বাহু ইএফ বাহুর সমান, এবং এই বিসি বাহু সংলগ্ন এই যে দুটি কোণ, এই দুইটা কোণই দেখো বিসি বাহুকে নিয়ে গঠিত হয়েছে, বিসি বাহুর সাথে। আর এখানেও যদি তাই হয়, অর্থাৎ একটি ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ, এই কোণটাকে দিলাম আমি এই চিহ্ন দিয়ে, এই কোণটাকে দিলাম ক্রস দিয়ে, এই যে ক্রস দিয়ে, অর্থাৎ বিসি ইএফ বাহুর সমান। আবার এই বি কোণ ই কোণের সমান, সি কোণ এফ কোণের সমান, তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। এখানে এই দুই বাহু সমান হওয়ার দরকার নাই, ও অটো সমান হয়ে যাব একাই। তাহলে এই সূত্রটাকে বলা হয়, তাহলে একটি ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন দুটি কোণ অপর একটি ত্রিভুজের একটি বাহু এবং বাহু সংলগ্ন অনুরূপ কোণ দুটি সমান হইলে ত্রিভুজ দুটি কি হবে? সর্বসম। আচ্ছা, তাহলে এটাকে লেখা হয়, এই সূত্রটাকে লেখা হয় হলো কোণ বাহু কোণ। দুইটি বাহু দুইটি কোণ একটি বাহু, এই জন্যে কোণ বাহু কোণ। আচ্ছা, আরেকটি আছে হলো একটি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। একটি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই যেটাকে এইভাবে দেওয়া যায়। একটি ত্রিভুজের এই যে এবি বাহু ডি বাহুর সমান, বিসি বাহু
এফ বাহুর সমান, আর এই যে এ বি সি কোণ ডিই এফ কোণের সমান। তাহলে এখানে কি দেখা যাইতেছে? দুইটি বাহু একটি কোণ, একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ, অপর একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণের অনুরূপ কোণের সমান হইলে ত্রিভুজ দুটি সর্বসম। এই সূত্রটাকে লেখা হয় কিভাবে? বাহু কোণ বাহু। তাহলে কয়টা গেল? তিনটে। আর একটা আছে সর্বসম হওয়ার শর্ত, সেটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। সেটা যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ এরকম ভাবে অঙ্কন করলাম, এই যেটা কিন্তু সমকোণ, এটার নাম দিলাম এ বি সি। আচ্ছা, আর একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, অঙ্কন করি। এই যে চোখের দৃষ্টিতে মনে হইতেছে সমান, ঠিক না? ডিই এফ কি বলছিল? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ অন্য এক বাহুর সমান হইলে ত্রিভুজ দুইটি কি হবে? সর্বসম। এখানে দুইটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, কারণ এই ই কোণ আর হলেও বি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, অতিভুজ দুইটা, অতিভুজ কাকে বলে? সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এ সি অতিভুজ আর এখানে ডিএফ অতিভুজ দুইটা কি সমান, এবং এ বি বাহু যে অন্য এক বাহু, এখানে আমি লম্বই ধরে লম্বটাকে নিছি। যদি আমরা ভূমি নিতাম তাতে সমস্যা নাই, এখানেও ভূমি নেওয়া লাগতো, এখানেও ভূমি নেওয়া লাগতো। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য এক বাহু এইটা নিলাম, অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজটাকে ডিএফ ত্রিভুজের উপরে নিয়ে স্থাপন করা যাবে, বসানো যাবে। এটাই হলো ত্রিভুজের সর্বসমতার 4টি সূত্র। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, পদে পদে লাগবে, একবারে এসএসসি পর্যন্ত পদে পদে লাগবে। যে কোনো উপপাদ্য অথবা এক্সট্রা প্রমাণ করতে গেলে 80% উপপাদ্যের ক্ষেত্রে এগুলা এসে যাবে, এই সর্বসমর সূত্রগুলা তখন কাজে লাগানো লাগবে। শুধু যে একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের 3 বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আচ্ছা, দ্বিতীয়টা কি আবার রিপিট করতেছি, একটি ত্রিভুজের 3 বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ 3 বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। একটি ত্রিভুজের এক বাহু এবং বাহু সংলগ্ন দুইটি কোণ অপর একটি ত্রিভুজের এক বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটি সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আবার আরেকটা কি আছে, একটি ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। গেল 3টে। আর আরেকটা আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অন্য এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ অন্য এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটাই হলো সর্বসমতার 4টি নিয়ম।